ওয়েলকাম টু সোনমার্গ। পৃথিবীর স্বর্গ না আসলে বোঝানো যাবে না। এই দেখো বাইক, থ্রিলিং অভিজ্ঞতা। ব্রেক করো ব্রেক করো। ওরে বাবা, পুরো বরফের মধ্যে একেবারে ঢুকে গেছে। এই হচ্ছে সিন্ধু নদী। Very beautiful. Lovely to see the river and the mountains. এখন যা গরম পড়েছে, এর একটা এখন এই গরমের মধ্যে নিয়ে যাই। জীবনে সেরা করছি, স্ক্যাম নেই করনা है। এখন দেখছি এখানে স্ক্যামের রাজা এরা। সোনমার্গ। সোনার খোঁজে সোনমার্গে বরফ যেখানে রাস্তা ঢাকে, কখনো আবার উপত্যকা ঢাকে সবুজ ঘাসে। চারিদিকে পাইনার দেওদার, তার উপরে নীলাকাশ। মাঝে মাঝে সময় এখানে থমকে যায়। প্রিয় তোমার হাত ধরে যখন নতুন করে প্রেম জাগে, আর যদি পরিবার আসে মন খুশিতে শুধুই নাচে। প্রশ্ন তখন একটাই আসে, এখানে কেন আসেনি আগে? চলুন তবে আমার সাথে সোনমার্গের যাবতীয় খুঁটিনাটি নিয়ে ভিডিও শুরু করি শ্রীনগর থেকে। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। এই আমাদের পেছনে হোটেল নিশার। এখান থেকে আজকে আমরা ঘুরতে যাচ্ছি এখানকার অন্যতম একটা পর্যটন কেন্দ্র সোনমার্গ। এখন সময় হচ্ছে সকাল 8টা। ব্রেকফাস্ট করব, তারপরেই আমরা সোনমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আজকে ব্রেকফাস্টে পোলাও রয়েছে, তার সঙ্গে ডিম সিদ্ধ। প্যাকেজের মধ্যে এই ব্রেকফাস্ট এবং রাতের ডিনার এই দুটোই পাবেন। তো আমরা রওনা হয়ে পড়েছি। আর শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 80 থেকে 90 কিলোমিটার। এখন আমাদের সামনে পুরো বরফের শৃঙ্গ। আমরা এখন এই গান্ডেরবাল টাউনে আছি। গান্ডেরবাল কিন্তু জেলা, সোনমার্গ কিন্তু এই গান্ডেরবাল জেলার মধ্যে পড়ে। এগুলো সব কি পাখি? ও দারুণ দৃশ্য। চিনার গাছের ফাঁকে বরফের খাজে। এই রোডই সোজা চলে গিয়েছে লে লাদাখে। অমরনাথ যাত্রাও কিছুটা এই রোডেই যেতে হবে। রাস্তার দুপাশের সৌন্দর্য অলরেডি শুরু হয়ে গেছে, জানি না পরে আরও কি অপেক্ষা করছে। আমরা সোনমার্গ যাওয়ার পথে এখন এক জায়গায় দাঁড়িয়েছি, এখানে চা পান করবো। পাশ দিয়ে বয়ে যাচ্ছে সিন্ধ নদী। সিন্ধ নদী আয় তো এরকম জায়গায় বসে এখন একটু চা পান করবো। এটা হচ্ছে সিন্ধ নদী, লোকাল ভাষায় একে সিন্ধ নালাও বলা হয়, কিন্তু অরিজিনাল যে সিন্ধু নদ সেটা কিন্তু এটা নয়। এই ব্রিজটা আর ওই দূরে পাহাড় এবং তার উপর বরফ জমে থাকা, এইটা অসাধারণ। তবে এই কাশ্মীর ভ্রমণ কি করে খুব কম খরচে ঘোরা যায় সে প্যাকেজেই আজকে আমি ঘুরছি। এর উপরে বসে একটু জায়গায় বসে এক কাপ চা খেতে পারলেও জীবন ধন্য হয়ে যায়। আর এই কাশ্মীর মানে শুধু ভারতীয় নয়। From where you are coming here? I'm coming from England. Very beautiful. Lovely to see the river and the mountains. It's really gorgeous. কাশ্মীর ভ্রমণ আমরা করছি ট্যুর পিকার্সের সঙ্গে। এখনো পর্যন্ত পরিষেবা ভালো পেয়েছি, তবে ওদের রেটটাও অনেকটাই কম। আর বাদবাকি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সোনমার্গ 47। এখন আমরা যাচ্ছি কাঙ্গানের উপর দিয়ে, মানে সোনমার্গ যাওয়ার পথে এই গান্ডারবাল জেলার এই কাঙ্গানটাও বেশ জমজমাট। কঙ্গন ছাড়ার পরই সোনমার্গের আসল সৌন্দর্য শুরু হয়। এই যে সোনমার্গ বা সোনামার্গ, কাশ্মীরি ভাষায় যার অর্থ সোনার তৃণভূমি, প্রাচীন সিল্ক রুটের প্রবেশদ্বার। তাই এর যেমন ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তেমনি পর্যটন ক্ষেত্রেও। সামনেই টানেল পড়বে। এই টানেল কিন্তু এই সোনমার্গ যাওয়ার রাস্তাকে অনেক শর্ট করে দিয়েছে। সোনমার্গ এখান থেকে আর 19 কিলোমিটার আছে। এই রকম সিন আপনারা এই মার্চ মাস পর্যন্ত পাবেন। এপ্রিলও থাকবে, তবে ধীরে ধীরে কমতে থাকবে। ডান দিকে পুরনো রাস্তা, আর এটা আমাদের এখন নতুন রাস্তায় যাচ্ছি আমরা এখন। আর টানেলটা এইদিকেই পড়বে। সোনমার্গ 15 আর কার্গিল 135। এসে গেছে টানেল। টানেলটার এখানেও বেশ জমজমাট, মানুষ এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ায় মনে হচ্ছে।
একেবারে সামনেই হচ্ছে টানেল। এই টানেলটা তৈরি হওয়ার জন্য সোনমার্গ যাওয়ার রাস্তা যেমন অনেক কমে গেছে, তেমনি এই রকম বরফের ভেতর দিয়ে আগে বরফ পড়লে এদিকে যাওয়া যেত না, এখন সেই রাস্তা সুগম। এখন সারা বছর এই রাস্তায় যাতায়াত করতে পারবে যত বরফ থাক না কেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশ থেকে বরফ শুরু হয়েছে এরকম। এইখানে সবাই দাঁড়াচ্ছে আর কি, দাঁড়াতেই হবে, এত সুন্দর জায়গা এই জায়গাটা। এই হচ্ছে সাদা বরফ, দেখুন যাওয়ার রাস্তাই এই টানেলের সামনে। এই হচ্ছে টানেল। এখানে কিছুক্ষণ থাকলাম, বেশ ভালো লাগলো। এবার আমরা টানেলে প্রবেশ করছি। 6 কিলোমিটারের উপরে লম্বায় টানেল। ওরে বাপ রে বাপ, এ কি এ স্বর্গ, সত্যি কোনোদিন দেখিনি। এ বেরোনোর সঙ্গে সঙ্গে দেখছি কি দৃশ্য, একদম নতুন বরফ পড়েছে, পুরো তুলো মনে হচ্ছে, তুলো উপর দিয়ে একদম ঢাকা। যাওয়ার রাস্তা এটা। ये कश्मीर है, यह हर कदम पे खतरा है। তাই বলবো সোনমার্গ ঢোকার পরই প্রথমে মাথা ঠান্ডা রাখুন। চিটিং থেকে বাঁচতে পুরো ভিডিওটা দেখুন। এখানে নামলেই লোক ঘিরে ধরবে, কেউ ঘোড়া, কেউ স্নো বাইক, কেউ বা স্লেজ গাড়ি অথবা সাইট সিংয়ের গাড়ি। না ঠকে সামলাবেন কিভাবে সেগুলো একটু পরেই বলবো। সোনমার্গে নামার সাথে সাথে দেখুন বরফ। এখন এই দূরে এখানে আগে আমরা যাব টয়লেটে, মানে আমরা যাচ্ছি টয়লেটে, আর তার অবস্থা দেখুন, ঘরের উপর নিচে সব জায়গায় বরফে ঢেকে আছে। তবে একটা দিক ভালো কি, রোদ আছে, স্নোফলটা পাচ্ছি না ঠিকই। আর এই হচ্ছে সামনের দিকটা দেখুন। সোনমার্গে আমার যেটা প্রথমেই বলার আছে যে এখানে কিন্তু প্রচুর স্ক্যাম হয়, মানে আপনাকে প্রচুর বার্গেনিং করতে হবে, দাম দর করতেই হবে, না হলে আপনি ঠকবেন, এ আর কি, এর কোনো বিকল্প নেই। তো এখানে অনেক রকম এই স্নো অ্যাক্টিভিটিস রয়েছে, আপনি যা কিছু করতে পারেন, কিন্তু অবশ্যই দাম দর করবেন, ভালো করে জেনে নেবেন। এখন এই গাড়িতে করে যাব, এই সোনমার্গে এসেও অনেক ঘোরার জায়গা রয়েছে, সেই পয়েন্টগুলো আমরা ঘুরে দেখতে যাচ্ছি আমাদের এই গাড়িতে করে। এটা আপনারাও ঘুরে দেখতে পারেন, তবে এর একটাও কিন্তু প্যাকেজে নেই। প্যাকেজে আপনাকে শুধু এখানে আনবে, এনে এখানে ছেড়ে দেবে, তারপরে আপনি যা যা করতে চাইছেন সেগুলো আপনাকে নিজে করতে হবে। এটা করে নিয়েছি, এবার এটা করে ঘুরে আসি। আমরা এখন রওনা হয়ে পড়েছি সাইট সিইংয়ের উদ্দেশ্যে। এখানে সাইট সিইং বলতে দুরকম হয়। গাড়িতে কয়েকটি পয়েন্ট ঘুরে দেখাবে, তবে এর সঙ্গে 0 পয়েন্ট গেলে গাড়ি ভাড়া বেশি পড়বে। 3 থেকে 4 হাজার টাকা ধরে নিন, তবে অবশ্যই দরদাম করবেন। 2 নম্বর ঘোড়ায় করে থাজিবা সিমবাহ, যা জানুয়ারি থেকে মার্চ মাস বন্ধ থাকে, তবে এখানেও দরদাম করতে হবে। মোটামুটি ধরে নিন 1200 থেকে 1500 টাকা ভাড়া পড়ে, তবে ওরা অনেক বেশি বলবে। পহলা কাহা যায়গি ভাইয়া? हाँ কাহা যায়গি পহলা? कश्मीर एंड विलेज, कश्मीर एंड विलेज। কাশ্মীরের শেষ গ্রাম দেখতে যাব এখন প্রথমেই। এখন যে রোডে যাচ্ছি এটা নতুন রোড। এখান থেকে বালতালের দূরত্ব 15 কিলোমিটার এবং লের দূরত্ব 346 কিলোমিটার, আর কাশ্মীরের শেষ গ্রাম মাত্র 1 কিলোমিটার। যাওয়ার পথে আরও বলে রাখি, সানগ্লাস অবশ্যই আনবেন, কারণ বরফে তাকানোই যায় না। রাস্তার দুদিকে শুধু বরফ আর বরফ, 4-5 ফুট উঁচু হয়ে আছে বরফে। এখানে সব বরফ নিয়ে ব্যস্ত, বরফ নিয়ে খেলাখেলি করছে। চলো চলো, ও হো হো হো, ইয়া! এই যে প্রচুর বরফ জমেছে দেখুন, এইখানে এইটা বলা হচ্ছে কাশ্মীরের শেষ গ্রাম। এইখানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে কিন্তু পুরো গ্রামটা বরফে ঢেকে যায়, তাই ইনাদেরকে তখন এইখান থেকে ওই উপরে নিয়ে যাওয়া হয়। এইটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট পয়েন্ট। এই গেল একজন, কেমন লাগছে? এখন আমরা যাচ্ছি ফিশিং পয়েন্টে, এইসব ঘোরাবে ওনারা। হ্যাঁ, अभी लद्दाख का रोड ओपन नहीं हुआ ना, हाँ। इसलिए बंद है। তাও আমরা চেষ্টা করছি যতদূর যাওয়া যায়। সব গাড়িগুলো, এই গাড়িগুলো এসব কাজ যায়, যাওয়ার তো চেষ্টা করছি। এই পর্যন্তই গাড়ি এখন আসতে দিচ্ছে, এই এত বরফ পড়েছে এই জন্যে সব পয়েন্টে আমরাও এখন যেতে পারছি না। এখন গাড়ি এখান থেকে ঘুরিয়ে নেবে। সোনমার্গ, আহারে পৃথিবীর স্বর্গ, ওই ঠিক নিচে গ্রামটা দেখা যাচ্ছে, সোনমার্গ গ্রাম। এটা
এখন আমরা যাচ্ছি এই কাশ্মীরে গ্রেট লেক যেখান থেকে ট্রেকিংটা শুরু হয় সেইখানে, কারণ ওই ট্রেকিংটা এখন চালু থাকবে না। स्टार्टिंग पॉइंट है এর নাম কি? लशपत्री। লাজপত্রি। আর এইখান থেকে এই সোনমার্গ ভ্যালিটা দেখুন, বরফের একেবারে চাদর ভেলভেট বিছিয়ে দিয়েছে, আর এর মাঝখান দিয়ে আবার একটা নদী গিয়েছে, মাঝখানে নদীর জলটা দেখা যাচ্ছে, তাও মাঝে মাঝে বরফ জমে আছে। এখানেও গাড়ি নিয়ে কিন্তু অনেকে ঘুরতে এসছেন। এই দেখুন এখানে সবাই মস্তি করছে। এবার যাচ্ছি কোথা দিয়ে একবার দেখুন, শুধু রাস্তাটাই দেখা যাচ্ছে, চারিদিকটা সে আর বলে বোঝানো যাচ্ছে না। এই যে এখানে আবার রিসর্টও আছে দেখছি। ট্রেকিং পয়েন্ট গ্রেট লেক। এই আমরা এসে দাঁড়ালাম লাস্ট পয়েন্টে। আর এরকম জায়গায় এসে চা পান করি এই বরফের মধ্যে। 30 টাকা বলছে 1 কাপ। এখানে নিয়ে যাচ্ছে, আগেই বলে টলে নেবেন পরিষ্কার করে, না হলে কিন্তু নানান রকম প্রবলেম পরের দিকে তৈরি হয়। আর এইখানে রয়েছে স্লেজ গাড়িও আছে, আমি দেখছি 2 চায়। এখানে রয়েছে এরকম প্রচুর স্লেজ গাড়ি। कितने में आता है स्लेज गाड़ी भैया बोलो? 200 में कितना दूर ले जाएगी? फिर बाद में ऐसे बोलेगा नहीं तो एक्स्ट्रा लगेगा? नहीं। या बहुत कम होता है? ठीक है, क्या बोल रहा है? कितने लोग हैं? 4 लोग हैं। 4 लोग हैं? हाँ, एक का 200 पहले ही बोला मैंने। एक का 200। कितना दूर घुमाएगा आप? वहाँ से पाकिस्तान बॉर्डर के पास से लेके आएंगे वापस। पाकिस्तान बॉर्डर कहाँ है वो? वहाँ मैं दिखाऊंगा। एक बारी जो बात कर लिया वही देगा, कम नहीं करना है। तो एक स्लेज गाड़ी में कितना बैठ सकता है? एक बैठ सकता है। एक 200 টাকা করে বলছে, ওই উপর দিয়ে ঘোরাবে, মানে এখানে কোথায় পাকিস্তান বর্ডার আমার জানা নেই, সেখান দিয়ে ঘোরাবে বলছে। আর ভাই এইখানে এখন চা পান করবে। এই যে এখন উঠে পড়েছি এই স্লেজ গাড়িতে। দাম দর ভালো করে করবেন, বার্গেনিং করে নেবেন, একদম পাকাপাকি করে নেবেন, না হলেই বিপদ। সবাই হেঁটে যাচ্ছে আর আমরা স্লেজ গাড়ি। क्या हुआ? फोटो ले लेना पहुँच के सब। ये ऊपर है, ওরা বলেছে ওইখানে নেবে, ওইখানে पैदल जाने पड़ेगा क्या? ওরা এসে এখন বলছে এটা নাকি পাকিস্তান বর্ডার। কোন জ্বালায় পড়া গেছে, সব জায়গায় একই সিন। আর এখানেও একবার ঘুষ গয়া। স্নোফল নেই ঠিকই, কিন্তু বরফে দিল খুশ হয়ে গয়া। এই একজন, এই দেখুন পা কোন অব্দি ঢুকছে, আর এই পাশে আর একজন শুয়ে পড়েছি। উঠতে পারছে না নাকি? ওরে বাবা, পুরো বরফের মধ্যে একেবারে ঢুকে গেছে। এটা কি হচ্ছে? এটা কি? এটা স্নোম্যান। এই তো প্রায় তৈরি হয়ে গেছে। বাবা একটুখানি টানার আগে মানে নিচের দিকে দৌড় মারছে। আর এখন এইভাবে যাচ্ছে, এই যে মানে নিচের দিকে, তো ওই জন্য শুধু এইভাবে চলতে থাকবে, বেগ গুতাতে থাকবে আর যাবে নিচে। এ দেখ চলো ভাই, कहाँ से कहाँ लेकर जाएगा? सावधान, ब्रेक करो, ब्रेक करो। हो गया ब्रेक, अभी उतरना पड़ेगा। তবে কাশ্মীরে আসলে খরচ আছে। আমরা যে প্যাকেজে এসেছি, প্যাকেজ হচ্ছে 10,000, কোনো সময় 12,000 এরকম প্যাকেজ পার হেড। কিন্তু আপনি কাশ্মীরে আসার পর কাশ্মীরের এইখানে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে বা কিছু কিছু জায়গায় আলাদা করে গাড়ি ভাড়া রয়েছে, এইগুলো করতে গেলে আপনার তখন একটু খরচটা বাড়বে। এখান দিয়ে আসলে একটা গাড়ি যায়, একটা গাড়ি আসে। এখন আমরা যে রোডে যাচ্ছি এটাই পুরনো রোড ছিল, মানে আগে এই রোডেই কিন্তু এই সোনমার্গ লেহ লাদাখ যেতে হতো, এই জন্যেই টানেলটা করা। এই সেই পুরনো ব্রিজটা, ওয়েলকাম টু সোনমার্গ লেখা আছে। এইখানে এই যে ওয়েলকাম টু সোনমার্গের যে ব্রিজটা আছে, এই পর্যন্ত আমরা এসেছি। ব্যাপার হচ্ছে এই যে রোডটা দেখছেন, এই রোডটা কিন্তু ওল্ড রোড, কিন্তু এই রোডে এখন তো পুরোটা বরফে ঢাকা আছে, যাওয়া যাবে না। আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতেও যাওয়া যেত না, যার জন্য নতুন টানেল তৈরি করা হয়েছে যাতে সারা বছর যাতায়াত করা যায়। এই হচ্ছে রাস্তা। আর এর থেকে এইবার চারিদিকটা যদি দেখেন, এইরকম, এর থেকে এরকম চারিদিকটা পুরোটা বরফে ঢেকে আছে। এখান থেকে শ্রীনগর 81 কিলোমিটার।
এই রাস্তা এখানে শেষ। এবার বলুন যে দিক দিয়ে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন। এখন আমরা রিটার্ন করছি। এখান থেকে পুলিশবাবু বলছেন যে কোনো সময় এখান থেকে অ্যাম্বুলেন্সে হতে পারে, অর্থাৎ হিমানি সম্প্রপাত, বরফ একেবারে হঠাৎ করে নিচে নেমে আসে, যাকে বাংলায় হিমানি সম্প্রপাত বলা হয়। তো ऐसा कभी हुआ है? हर साल आता है ना। हर साल आपके सामने कभी ऐसा हुआ है? हमारे सामने भी आ गया। এইটা হচ্ছে টপ, সামনে এই যে এটা দেখছেন, এটা টপ। এখানে পায়ে হেঁটে আপনারা উঠতে পারেন। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে দেখছি, এই তার উপরেও বরফে ঢাকা। এখান থেকে কিছু খাওয়া যায় কিনা দেখি। এই যে এখানে বসে অনেকেই খাওয়া দাওয়া করছেন। ये खाना पक रहा है। तो भैया मैगी कितना है? मैगी 60 का। अच्छा, और क्या क्या मिलता है? सब कुछ मिल जाएगा, देख लो। पेटिस कितना? पेटिस 20 का है। 20 का। তবে এখানে যে রোদের তেজ, অবশ্যই কিন্তু সানস্ক্রিন ভালো করে মাখবেন, আর চোখ মুখ নাক যতটা ঢাকা যায় ঢেকে যাবেন। এইখান থেকে আমরা নিয়েছি পেটিস, একটা পেটিস নিয়েছে 20 টাকা, কমই আছে। আর এই ফ্রেঞ্চ ফ্রাই এক প্লেট বড় নিলে 100 আর হাফ নিলে 50। ভালো করেছে। ওয়েলকাম টু সোনমার্গ। এইটাই হচ্ছে পুরনো রোড, আর এদিকে রয়েছে সিন্ধু নদী। সোনমার্গে এখন আমরা যাচ্ছি স্নো বাইক চড়তে। এখন ব্যাপার হচ্ছে নানান রকম রেট চাইবে, আপনাকে বার্গেনিং করতে হবে। এখানে আমরা 4 জন 3টি বাইকে যাব। তো আমাদের ওই 1000 করে আমরা ঠিক করেছি। এই কাকা আছে, এই যে নিয়ে যাচ্ছে, ইনি প্রথমে पर्ची বানাবে। आप कितने साल से इधर रहता है? कितना साल से? 1985 से इधर ही है? हाँ, यहीं है, यहीं का रहने वाला है। ओ, क्या नाम है आपका? गुलाम मोहम्मद। गुलाम मोहम्मद। गुलाम मोहम्मद नाम है, लेकिन कहता है मामा मामा। मामा मामा कहता है। हाँ, सब लोग। এখানকার এই লোকগুলো আমাদেরকে প্রথমে 2400, তারপর 2000 টাকা বলেছিল। আমরা কিন্তু 1000 টাকায় বুকিং করেছি, সুতরাং এইরকম দাম দর আপনাদের করতেই হবে। এটা হচ্ছে বাইক পয়েন্ট। এই যে হচ্ছে একটা বাইক, এই দেখো বাইক, স্নো বাইক। বানাও পারছি। এই উঠে গেছে, এবার আমি উঠবো। জার্নি স্টার্ট। ओ धीरे धीरे भैया। ओ कैसे सटता है देखो। ओह थ्रिलिंग অভিজ্ঞতা। ও এসে পৌঁছালাম। এই হচ্ছে ওদের পয়েন্ট, মানে অনেক নিচ থেকে আমাদেরকে আনলো। এখন আমরা এখান থেকে একটু হাঁটাচলা করব, আবার স্লেজ গাড়ির জন্য ধরছে। স্লেজ গাড়ি আমরা অলরেডি চড়ে নিয়েছি, তাই আর এখন স্লেজ গাড়ি আমরা চড়ছি না। তো এইখানে একেবারে চারিদিকটা প্রচুর বরফ, পাহাড়ের অনেকটা উপরে নিয়ে এসেছে। আর এই যে पर्ची, এই पर्चीটা কিন্তু ফেলবেন না, এটাই আপনি লাইন দিয়ে মানে শেষে যাওয়ার জন্য বাইক খুঁজতে হবে, এটা ফেললে আর হবে না। कितना लेता है आप स्लेज गाड़ी? पॉइंट के हिसाब से। पॉइंट के? तो पॉइंट कैसे, वही सब कैसे करता है? जैसे मेजरमेंट में होता है ना, हाँ, यहाँ 6 पॉइंट भी है, 8 पॉइंट भी है। लास्ट बजरंगी भाईजान ग्लेशियर। ओ 6 पॉइंट कितना लेता है? 200 पॉइंट। 200 पर पॉइंट है। ओ आप ठीक बोला, ठीक है। 200 টাকা করে এক একটা পয়েন্ট, অত টাকা আর নেই, पहले कर चुका है। और कितना बार करेगा? এই দেখুন কত উপরে। এখন হেঁটে হেঁটেই উপরে খানিকটা যাব, গিয়ে দেখব। চলো, একেবারে বরফের চূড়া, মানে বরফের পাহাড় এটা। পিছে ছোড় দো ভাই সাহেব। এই উপরে এসে এইরকম, এখানেও অনেক দোকানপাট আছে, অনেকটা উপরে এসেছি আমরা এখন। এই স্লেজ গাড়ি এখানে প্রচুর রয়েছে। না উঠবো, এরকম দোকানপাটও এখানে রয়েছে। হ্যাঁ, বন্ধু বন্ধু করছে। স্বর্গ একেই বলে। সত্যি নাম দেওয়া হয়েছে, তার সার্থকতা রয়েছে, যেটা এখানে আসলেই একমাত্র অনুভব করা যাবে। আরও একটা কথা বলে রাখি, এখানে রিলস বানানোর জন্য পার রিল 100 বা 200 টাকা চাইবে।
এটাও আপনাদের দরদাম করতে হবে। যদিও আমি ওদের দিয়ে করাইনি, আমি নিজেই যা পেরেছি তাই করেছি। তো এখানে আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা আবার সেই বাইকে করে নিচে নামবো, তারপর আমাদের গাড়িতে করে হোটেলে চলে যাব। এই যে এরকম রাস্তা। আর বলে দিই এখানে কিন্তু প্রচণ্ড স্ক্যাম হয়। এই বাইকও অনেক রেট বলবে, আপনারা দরদাম করবেন। আমরা 3000 টাকায় 4 জন এসেছি, আবার 3টে বাইক নিয়েছি, মানে পার বাইক 1000 করে দিয়েছি, কিন্তু 4 জন এসেছি। আর এখান থেকে জুতোও ভাড়া করতে পারেন। জুতো আমরা 50 টাকা করে একটা ভাড়া নিয়েছি। ভাই এ দেখো লাইন নেই, আপনাকে জামাই আদর করে উপরে পাঠাবে, আর নিয়ে যাওয়ার সময় একজনকেও খুঁজে পাবেন না। এই এত বাইক আছে, সবাই বলবে এখানে না ওখানে, ওখানে না ওখানে। এবার আমরা রওনা দিয়েছি শ্রীনগরে আমাদের হোটেলের দিকে। যাই হোক, ঘোরাটা আমাদের বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখন হোটেলে যাব, রাতের খাওয়া শেষে ভিডিও শেষ করব। সোমনাথ থেকে এসে অনেকটাই ক্লান্তি ছিল, তাই রেস্ট নিচ্ছিলাম। ফ্রেশ হয়ে এখন রাতের খাবার ডিনার খেতে চলে এসেছি। চলুন খেয়ে যাই। এসবই আপনাদের প্যাকেজের মধ্যে আছে, ব্রেকফাস্ট এবং ডিনার। এই আজকেও এখানে বুফেতে খাবার দাবার, রাজমা রাইস আর একটা সবজি, আর এর সঙ্গে চিকেন এবং গরম রুটি। আজকে এখন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে কিন্তু ভিডিও আমি এখানে আজকের ভিডিও শেষ করব। কাল আমরা যাব গুলমার্গে। গুলমার্গেও প্রচুর বরফ রয়েছে, আপনারা দেখতে পারবেন সে ভিডিও। সুতরাং অপেক্ষা করুন। ভিডিও কিন্তু আজকের মতো এখানে শেষ করছি।